ঈদের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি রয়েছে এবং শ্রীরামপুর মার্কেট মানে ঈদের কেনাকাটা জোর কদমে হওয়ার কথা। তবে এবছরে দেখতে পাচ্ছি আমরা সেই রকম ঠাসা ভিড় কিন্তু এই মুহূর্তে নেই। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে শ্রীরামপুর মার্কেট, এখানে মূলত হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকেই মানুষজন তারা ঈদের কেনাকাটা করতে আসেন। আরামবাগ থেকে শুরু করে এদিকে ডানকুনি আরও বিভিন্ন এলাকা, সমগ্র এলাকার মানুষের ভরসা কার্যত এই শ্রীরামপুর মার্কেট। তবে এবছরে দেখা যাচ্ছে এই মুহূর্তে মাত্র আর কয়েক সপ্তাহ বাকি রয়েছে, কিন্তু সেই রকম ঠাসা ভিড় নেই, একটু সাধারণ ভিড় রয়েছে। মানুষের যেমন কেনাকাটা করার তারা করছেন। তো চলুন মার্কেটে ঘুরে দেখা যাক, কথা বলা যাক ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কি কেমন যাচ্ছে ঈদের বাজার। ঈদের বাজার কেমন যাচ্ছে এবছরে? ঈদের বাজার খুব খারাপ এবছর। কেন, মানে এরকম ভাটা পড়েছে, সোনার দাম বেশি, অনলাইন, তারপরে চারিদিকে যুদ্ধ, নানান ঝামেলা, SIR, এসব নিয়ে ঝামেলা নিয়ে বিরাট অশান্তি চলছে। মানে মানুষের সেই কেনাকাটার প্রতি আর আগ্রহ নেই না, মানুষের কেনাকাটার প্রতি আগ্রহ নেই, করতে হয়। একটা ওদের বছরে একটা উৎসব, মানে যারা ঈদ করে যে জাতের সম্প্রদায় তাদের একটা উৎসব, তাই তারা কিনছে। যেরকম আমাদের বাঙালির দুর্গাপুজো, ওনাদের ঈদ, তাই কিনতে হয়, কিনছে। তো মানুষ যেখানে নাকি লোকে ধরুন কেউ 10,000 টাকার মাল কিন্তু সেখানে সামান্য যেটা না নিলে নয় সেরকমভাবে কিনে তারা চালিয়ে দিচ্ছে। মানুষের হাতের পয়সার অবস্থা খুব খারাপ। তার মধ্যেখানে SIR এর গন্ডগোল আছে, যুদ্ধ আছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে গেল। মানে এই কারণেই একটা সেইরকম বিশাল বিশাল এফেক্ট। আপনারা নিজেরা তো রাস্তায় ঘুরছেন, দেখছেন। আপনারা কি দেখছেন? আমরা যেটা বলছি সেটা সত্যি তো বলছি। এই সময় ঈদের টাইমে আজকে 15টা 20টা রোজা হয়ে গেছে, কিন্তু রোজার পর কি এই যে লোকের কি এই অবস্থা হতে পারে? ঠাসা ভিড় থাকে। তো আপনারা কোথা থেকে এসছেন? আপনারা শ্রীরামপুর, তাহলে আপনারা তো জানেন ভালো মতো যে শ্রীরামপুরে ঠাসা ভিড় থাকে। শ্রীরামপুরে মার্কেটে চারি জায়গার লোক আসে, হাওড়া থেকে আরম্ভ করে এখন তো আবার ওইদিকে এই আপনার বর্ধমান, আপনার ওইদিকে কাটোয়া, তারপরে আরামবাগ, এখন এদিকে ট্রেন হয়ে যাওয়াতে অধিককার লোক প্রচুর আসে, গোঘাট টোঘাট প্রচুর। সেসব লোক আসছে মানে কিরকম, কম পয়সায় মাল, যেরকম না কিনলে নয়। লোক আসছেও কম, বিক্রিও কম। নাহলে আজকে শনিবারের বাজারে মানে এখনো পর্যন্ত অনেক দোকানদার বনিবারটা করতে পারেনি, বিক্রি বাটা তো খুবই কষ্ট। মানে ব্যবসা বাণিজ্য চলে, জিনিসপত্রের দাম বলুন না কিভাবে বেড়ে যাচ্ছে। গ্যাসের দাম 7 টাকা বেড়ে গেল, চারিদিকে সরকারের SIR, চারিদিকে এরকম ঝামেলা। এই ঝামেলার মধ্যে মানুষের হাতে পয়সা নেই, মানুষ কি করে কেনাকাটা করবে বলুন না। কিন্তু কেনাকাটার মধ্যে সবচেয়ে মস্ত বড় কথা, আমাদের মধ্যে ছোটখাটো দোকানদার না, পেটে ভাতে মরে গেছি আমরা। আপনারা বললে বিশ্বাস করবেন না, সকাল থেকে বসে একটা দোকানও 2,000 টাকা 5,000 টাকা বিক্রি নেই। কিন্তু দোকানে তো সবার তো আর পুঁজি নেই, অনেকে ধার দেনা করে মালপত্র তোলে, লোকের কাছ থেকে ধারপত্র করে মালপত্র তুলে তারা ব্যবসা চালাতে হচ্ছে। এই হলো ব্যাপার। পোশাকের দাম কি বেড়েছে? পোশাকের দাম বাড়েনি। সবথেকে জিনিসের দাম হলো পোশাকের। যে কোনো জিনিস আছে, যত জিনিসের দাম তার থেকে আপনি দেখবেন, ভালো ভ্যালু করে দেখবেন, পোশাকের দাম কম আছে। আপনি দেখবেন, চিন্তা করে দেখবেন, আপনি যে কোনো একটা গেঞ্জি আপনার গায়ে 200 টাকায় পেয়ে যাবেন, যে কোনো একটা পরার প্যান্ট একটা 300 টাকায় পেয়ে যাবেন। পোশাকের মতো জিনিসের দাম কোনো জিনিসের কম দাম নেই। আমার নাম সন্তোষ ঘোষ। এইবারে ঈদের বাজার খুবই খারাপ। এই লাস্ট 10-12 দিন একটু কাস্টমার হবে। এই ভাড়াটা কেন পড়ছে, মানে কি কারণ? অনলাইনে শপিং করছে বলে মানুষ? অনলাইনে শপিং করছে, সেটা তো করছে, মেন পরিবহন ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। যেমন 31 নম্বর বাস, 26 নম্বরও ঠিক চলে না, 40 নম্বর বাস, সব বাসের ওই দিককার কাস্টমার সবচেয়ে বেশি। তারকেশ্বর 12 নম্বর যেমন বন্ধ। মেন তো আমাদের গ্রামের কাস্টমাররা না। প্লাস ব্রিজের এই যে সিঁড়িটা, এইটা বন্ধ করে দিচ্ছে। এটা মানুষ অনেকটা ঘুরে এসে কোথায় নামছে, ওই পাশ দিয়ে ঘুরে আসতে হচ্ছে, গেটের ওপার দিয়ে বেল্টিং বাজারে নামতে হচ্ছে, নয় রেল লাইনের নিচে দিয়ে আসতে হচ্ছে। এগুলো প্রবলেম আছে, অনেক কিছু প্রবলেম আছে। প্লাস চারিধারে হাট, প্লাস আপনার এখন বেশ কিছু জায়গায় দেখছি আমরা, মানে লোকাল হাট বসছে সপ্তাহে 1-2 দিন করে। এই কাস্টমারটা ছড়িয়ে ছিটিয়ে আসছে। তবে শ্রীরামপুর মার্কেটের মতো তো মার্কেট হয় না, এত বড় মার্কেট অনেক জায়গায় নেই। মেন ব্যাপার হচ্ছে পরিবহন ব্যবস্থাটা ঠিক রাখলে আশা করি আরো ভালো হয়ে যাবে মার্কেটটা। এই বছর এখনো পর্যন্ত তো এখানে আমরা দেখি
ভিড়ের ঠাসা থাকে হ্যাঁ, এখন ফাঁকা। অনেক 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 মেন বললাম তো পরিবহন ব্যবস্থাটা জন্যই বেশি ছাড় খাচ্ছে শ্রীরামপুর মার্কেট। পোশাকের দাম কি বেড়েছে, মানে মানুষ হয়তো টাকার জন্য? না, টাকার জন্য বলতে কি আমরা জিনিসপত্রের দাম তো একটু বাড়ে, ঈদে পুজো একটু বাড়ে, বেশি না, মানে মানুষের মধ্যবিত্ত সামর্থ্যের মধ্যেই বাড়ে। মেন ব্যাপার হচ্ছে ওইটা, আর কিছু না। যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থাটা ঠিক রাখলে হয়। কি নাম আপনার? আমার সুব্রত দে। মানে কেমন হচ্ছে? সেখানে খুব একটা ভালো নেই। ঈদের বাজার আগে যেমন ছিল এখন আর সেরকম মাপ বাজার নেই। মানে এই ভাড়াটা কেন পড়ছে কি মনে হয় আপনার? পড়ছে কিন্তু বুঝতে পারছি না। এই সামনে মনে হয় যুদ্ধ হচ্ছে, তারপরে আরও কারণ আছে, ওই ভোট সামনে ইলেকশন আছে, এই কারণেই হয়তো কাস্টমার খুব কমই বেরোচ্ছে। মানুষের হাতে টাকাও এখন টাকাও খুব খুব কম, সীমিত টাকা, এই কারণেই কাস্টমার খুবই কম। শ্রীরামপুর তো এমনি এই এই সময় তো পুরো মানে ভিড়ে ঠাসা থাকে। ভিড়ের ঠাসা থাকে, একটা ভিড় থাকে, সব দোকানদাররা খুশিই থাকে, কিন্তু সেই খুশি আর নেই। আচ্ছা, এইখানে আরেকটা ইমপ্যাক্ট কি পড়েছে, মানে ধরুন অনলাইন যে কেনাকাটা হচ্ছে, মানে অনেকে অনলাইনে অনলাইনে অনেকে কেনাকাটার জন্য কিছু কাস্টমার কমেছে, মানে আপনাদের ব্যবসাতে অনলাইন প্রভাবও পড়েছে। প্রভাব পড়েছে। রাইট। কি নাম আপনার? কিশোর দাস। কখন এসছো কিনতে? এসে কি 11টার সময়। মানে ছেলে মেয়ের কেনাকাটা হলো? হ্যাঁ, কিনেছি, কি কি কিনলে? জামা কিনেছি, প্যান্ট কিনেছি। এটা কি বাচ্চা কাচ্চা ঈদের আছে। জন্য? হ্যাঁ, ঈদের জন্য। পাঞ্জাবি কিনতে এসেছিল। আচ্ছা, কেমন এখানে কেমন পাঞ্জাবি কোয়ালিটি বা? মোটামুটি ঠিকই আছে, সবই ভালো। এসছি রোজার মাস বলে এসছি ছেলেদের পাঞ্জাবি কেনার জন্য। অনেক আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলে দেখলাম, তারা যেমনটা বলছেন এর মূল কারণ হচ্ছে একদিকে অনলাইনে মানুষ অভ্যস্ত হচ্ছে আস্তে আস্তে কেনাকাটায়, আর এছাড়া দেখা যাচ্ছে মানুষের হাতে অল্প টাকা রয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া, তার ওপর যুদ্ধ পরিস্থিতি, এরকম নানান বিষয় নিয়ে কিন্তু মানুষ একটা ভীতবিধ্বস্ত হয়ে রয়েছে। তার মধ্য দিয়েই উৎসব, ঈদের উৎসব তারা পালন করবে, সেই কারণে কেনাকাটা করতে এই মুহূর্তে তারা শ্রীরামপুর মার্কেটে এসছে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।